হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যত গ্রীষ্মের দাবদাহ বাড়ছে, ছাদ বাগানে আপেল গাছের ফুল আসার কিন্তু প্রভাব তত বাড়ছে। আমার ছাদ বাগানে আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে বা ফুল আসার প্রস্তুতি কিন্তু প্রত্যেকটি কচি পাতা ডাল নিয়ে নিচ্ছে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আপেল গাছের ফুল আসার পরবর্তী সময়ে আপনি কি কি পরিচর্যা করবেন, যে পরিচর্যা মারফত আপনার ছাদ বাগানের আপেল গাছে প্রচুর পরিমাণ আপেল ফলানোর দক্ষ পরিচর্যা আপনি করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন ভিডিওটি দেখতে থাকুন, অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও থাকছে, তাই স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, ছাদ বাগানে আপেল গাছের পরিচর্যা করতে গেলে আমাদের দরকার দক্ষ পরিচর্যার মানসিকতা। কারণ আপেল এমন একটি গাছ যেটি পাহাড়ি অঞ্চলে বা বরফবৃত অঞ্চল থেকে আমাদের সমতলে এসছে। তাই এখানে আমরা ঠান্ডার সঙ্গে পাল্লা দিতে না পারলেও আমাদের কিছু টেকনিক্যাল বা পদ্ধতিগত পরিচর্যার মাধ্যমে গাছগুলো থেকে ফুল আনানো বা ফল নেবার একটা প্রস্তুতি নেওয়া যেতে পারে। প্রথম কথা, আমরা যে ঠান্ডা বা পার্বত্য অঞ্চলের অ্যাপেল গাছগুলো দেখি, সেই অ্যাপেল গাছগুলো আর আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলের যে অ্যাপেল গাছগুলো হচ্ছে, এই অ্যাপেল গাছগুলো কিন্তু একটু ডিফারেন্ট ধর্মী। আমাদের এই উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সমস্ত অ্যাপেল গাছগুলো হয় তার মধ্যে HRM99, আন্না, গোল্ডেন ডরসেপ, এই তিনটি প্রজাতির আপেল কিন্তু খুব ভালো হয় বা খুব ভালো কিন্তু ফলাফল দেয়। ছাদ বাগানে এই তিনটি প্রজাতির আপেলের মধ্যে যে কোনো একটি প্রজাতির আপেলের গাছ চারা আপনাকে আনতে হবে, পরিচর্যা করতে হবে এবং তারপর আপনি বুঝতে পারবেন এর ফলাফল। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো HRM99 অর্থাৎ হরিমোহন 99, যেটি আমরা ছাদ বাগানের গাছের মধ্যে সেরা একটি আপেলের জাত হিসাবে গণ্য করতে পারি। তো এই আপেল গাছের ফুল আনার আগে আমাদের আপেল গাছের মাটি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা রাখতে হবে। আপেল গাছ যেহেতু একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, তাই গাছটাকে মোটামুটি একটা শক্তপোক্ত পাত্রে রোপণ করতে হয়। রোপণ করার সময় মাটিতে হালকা করে পাথর মিশিয়ে দিতে হয়। এই পাথর মিশিয়ে দিলে পাথুরে মাটির একটু বৈশিষ্ট্য পাওয়া যায়, এতে গাছ ভালো ম্যাচুরিটি পাওয়া যায়। 3 বছর বয়সী একটি গাছ প্রচুর পরিমাণ ঝাঁকড়া স্বাস্থ্যবান করার জন্য আমি কিন্তু গাছের প্রধান ডাল কেটে দিয়েছি। নিচের অংশ দিয়ে কিন্তু প্রচুর শাখা পোশাখাযুক্ত কিন্তু ডালপালা বার হয়েছে। এবং যেহেতু গাছটির বয়স 3 বছর এবং 3 বছর হওয়ার কারণে গাছে ফুল কিন্তু কন্টিনিউয়াসলি আসছে। এবার পরিচর্যা কী করবেন দেখুন, যে কোনো গাছের ফুল আসার সময় যে পরিচর্যা করতে হয় ঠিক একই পরিচর্যা আপনাকে করতে হবে এই আপেল গাছের ফুল আসার সময়। প্রথম, গাছের গোড়াতে জল কম বেশি করলে চলবে না। দ্বিতীয়, গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। সঙ্গে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের সোর্স অর্থাৎ সোর্স অফ পটাশ আপনাকে দিতে হবে। এইগুলো জিনিস দিলে আপনার ছাদ বাগানের আপেল গাছের যে গুটি ধরা বা গুটি ঝরে পড়া, পলিনেশনের জন্য প্রচুর রেণু উৎপন্ন হওয়া, গাছের স্বাস্থ্য ভালো রাখা, সব কিছু কিন্তু আপনার ছাদ বাগানের আপেল গাছ নিজের মধ্যেই তৈরি করে নিতে পারবে। এছাড়া থাকছে আপেল গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধির আক্রমণ। এর জন্য কীটনাশকের কথা বললাম, যদি প্রয়োজন হয় সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করার পাশাপাশি ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশক দিয়ে আপনার ছাদ বাগানের অ্যাপেল গাছের ফুলগুলোকে সুন্দর, সুষ্ঠু, সবল এবং স্বাভাবিকভাবে কিন্তু বড় করে তুলতে হবে। প্রিয় দর্শক বন্ধু,
এভাবে আপেল গাছের পরিচর্যা আপনাকে অবশ্যই করতে হবে। এবারে গাছের এক্সট্রা কিছু কারিগরি পরিচর্যা থাকে, সেটা হলো গাছের এই সময় কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট মাঝে মাঝে ব্যবহার করতে হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য আপনার ছাদ বাগানের গাছের জন্য খুব দরকারি বা উপকারী হিসাবে ব্যবহৃত হয়। এটি ফুল আসার পর থেকে গাছে দেওয়া হয় ফল হারভেস্ট করার আগে পর্যন্ত। তাই এটি আপনার ছাদ বাগানে অবশ্যই দিতে হবে। মনে রাখবেন, আপনার ছাদ বাগানের আপেল গাছের ফুল আনানো যতটা সহজ, ফল ধরা কিন্তু তত কঠিন। তাই আপনার কোনো পরিচর্যার খামতি বা ঘাটতি রাখলে চলবে না। আপেল গাছে যদি আপনি সত্যি ফুল থেকে ফল ধরাতে চান, প্রথম দরকার ম্যাচুরিটি গাছ, দ্বিতীয়ত আপনার সঠিক পরিচর্যা, এবং সর্বশেষ পরিচর্যা হলো গাছের কোনো প্রকার ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গর আক্রমণ হতে দিলে হবে না। নিউট্রিশনের অভাব তো কোনোভাবেই দেখা দিলে হবে না, এতে গাছের অনেক অংশে ক্ষতিকর প্রভাব পড়ে। প্রিয় দর্শক, এই মার্চে আমাদের এই আবহাওয়াতে আপেল গাছের ফুল আসে, আর নিয়ম করে এই মার্চ মাসের প্রায় 14-15 তারিখ হয়ে গেছে, এখন কিন্তু ফুল এসেছে। ফুলগুলোকে রাখতে পারলে, ধরাতে পারলে, পলিনেশন করাতে পারলে লাভবান আপনি হবে। তাই যদি ফুল এসে থাকে, একটু ধৈর্য সহকারে ফলান, পলিনেশন করানোর চেষ্টা করুন, দেখবেন গাছ প্রচুর পরিমাণ ফল ধরবে। ধন্যবাদ।